সকাল 10টার দিকে ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম চণ্ডীগড় থেকে। যেহেতু আমরা হরিয়ানার ওপর দিয়েই আসব, তাই কুরুক্ষেত্রটা ঘুরে নেওয়ার একটু ইচ্ছে ছিল। এই কুরুক্ষেত্রতেই ধর্মযুদ্ধ অর্থাৎ মহাভারত হয়েছিল। ঘন্টা 3 পরে আমরা কুরুক্ষেত্র পৌঁছে যাই। একটি গাছের নিচে গাড়ি রেখে আমরা চলে গেলাম ঘুরতে। প্রথমেই পৌঁছে গেলাম ব্রহ্ম সরোবরে। এই সরোবরটি মহাভারত কাল থেকেই আছে। কথায় আছে, দুর্যোধন মহাভারত যুদ্ধ থেকে বাঁচার জন্য এই সরোবরে এসেছিলেন। এই সরোবরে ভগবান ব্রহ্মা যজ্ঞ করার পর সরোবরটি অমরতা প্রাপ্ত করে। এই সরোবরে একটি মহাদেবের মন্দিরও আছে। মন্দিরের চারিদিকটা ঘুরে নিয়ে আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছিলাম। আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম, তাই বেশ ফাঁকা ফাঁকা ছিল চারিদিকটা। এই সরোবরে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একটি সুবিশাল রথও আছে দেখার মতো। বেশ গরম ছিল, তাই আমরা ওখানে কিছুক্ষণ বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম জ্যোতিসারের দিকে। ব্রহ্ম সরোবর থেকে জ্যোতিসারের দূরত্ব প্রায় 7 কিমি মতো। প্রায় 15 মিনিট মতো পরে আমরা পৌঁছে গেলাম জ্যোতিসারে। এক বয়স্ক দম্পতি টিমটিমকে খুব ভালোবেসে এই বেলুনগুলো দিয়েছিল। তখন সন্ধে হবে হবে করছিল আর টিমটিমও ঘুমিয়ে গেছিল, তাই একটু তাড়াতাড়ি আমরা জ্যোতিসারের চারিদিকটা ঘুরে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। পর কুরুক্ষেত্রতেই একটি পাম্পে দাঁড়িয়ে রান্নার জলগুলো ভরে নিচ্ছিলাম। আমরা খাওয়ার জলগুলো বাইরে থেকে কিনতাম, কিন্তু রান্না এবং বাসন ধোয়ার জলটা পাম্প থেকে নিতাম। কিছুক্ষণ পর আমরা এই দোকানটা দেখতে পেলাম আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রিস্টক করে নিলাম। কিছুক্ষণ পর গাড়ির লাইট জ্বেলে হাঁড়িতে ম্যাগি রান্না করে আমরা সবাই খেয়ে নিলাম আর এভাবেই একটা দিন কাটিয়ে ফেললাম।